মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো 8:15 মতো। তো আমি উঠলাম 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটি শুরু করলাম। দিনটাও এখান থেকেই শুরু হলো। তোমরা সাথে দেখো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর হচ্ছে হলো তোমার আজকে আর ভিডিও নিয়ে টেনশন নিতে হবে না, কারণ ভিডিও আমি অলরেডি আপলোড দিয়ে রেখেছি, এডিটও করে রেখেছি রাতে। এখন শুধু জাস্ট দোকানটা খুলে নিয়ে আপলোড দিয়ে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 2টো মতো। তো হচ্ছে হলো তোমার আমি অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম। আসলে আজকে তো ব্লগ শুরু করার পরে তারপরে আর তোমাদের সামনে আসাও হয়নি। তো তারপরে তো হচ্ছে হলো তোমার ঘর থেকেই শুরু করেছিলাম ব্লগ। তারপরে দোকান গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চা খেয়ে নিয়েছিলাম 8টা 8:30টার দিকে। তারপরে হচ্ছে হলো তোমার রান্না করতে আসলাম 10:30টার দিকে। না, 10:30টার দিকে তখনও বাবা আসেনি বলে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়াটা আগে করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, ডাল আর ডিমের অমলেট। তারপরে হচ্ছে হলো বাড়ি এসে ঘরে আসলাম। ঘরে এসে রান্না করে নিয়েছি। রান্না করলাম হচ্ছে হলো তোমার বাঁধাকপির তরকারি আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তো হচ্ছে হলো ওটা কি মাছ আমি ঠিক চিনি না, ওর জন্যেতে বলতে পারছি না। তো সেটাই করে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম। এই যে দোকান বন্ধ করে এখন আসলাম 2টোর দিকে। ঘরে এসে এই যে রেডি হয়ে নিয়েছি। এই যে সোয়েটারটা পরলাম। আসলে এটা উলি কেটে অনেক মানে মোটা আছে ভালো। আসলে যেহেতু গাড়িতে অনেকটাই ঠান্ডা লাগে, তো তার জন্যে আর বেশি কথা বলছি না বন্ধুরা। তো চলো যাওয়া যাক। আসলে যেহেতু বৌদিদের পাথরের কাজ হচ্ছে, অনেকটাই আওয়াজ হচ্ছে। ঠিক আছে, তো চলো আবার পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তো যখন হচ্ছে হলো তোমার বাজারে যাই মাল আনতে, তখনই তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। আসলে একটা মানে কারণও ঘটেছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে কারণটা হচ্ছে হলো তোমাদেরকে যে আমি দিদির কথা বলেছিলাম, তো আমার দিদির তো বলেইছিলাম তোমাদেরকে যে এখনো ডিভোর্সটা কমপ্লিট হয়নি। তার জন্য আজকে বাবা গেছিল ওখানে। হচ্ছে হলো তোমার ওর রেশন কার্ড ছিল, রেশন কার্ডটা আনার জন্য। এবার যেহেতু এখানে ওর কোনো প্রুফই নেই, তার জন্য কোনো পেপার তৈরি হচ্ছে না। তো তার জন্য বাবা আজকে গেছিল মানে হচ্ছে হলো দিদিদের বাড়িতে, মানে ওর যেখানে বিয়ে হয়েছিল সেখানে। তো ওখানে গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার রেশন কার্ডটা নিয়ে আসার জন্য গেছিল। তোমাদেরকে তো আগের দিনকে বলছিলাম, তো যাবে, তো সেটাই গেছিল। গিয়ে হচ্ছে হলো তোমার নিয়ে আসলো। আর হচ্ছে হলো তোমার নিয়ে এসছে। এবার তারপরে ওদের বাড়িতে গেছিল। এবার ওখানে হচ্ছে হলো তোমার আমার দিদির যেহেতু মেয়ে আছে, বলেছি তোমাদের ওদের বাড়ি ওই বাড়িতেই থাকে। এবার হচ্ছে হলো তোমার ওর ঠাম্মা নাকি বলেছে যে বাবাকে নমস্কার করতে, মেয়েটা নমস্কার করেছে। এবার এইসব কথাগুলো বাড়িতে এসে বলেছে। এবার দিদি হাওয়াও করে কান্নাকাটি করছে। তোমাদের সঙ্গে যখন বললাম যে বেরোবো, তো তারপরে নিচে গিয়ে দেখি এই কাণ্ড, বাবা চলে এসছে। আর বাবা বলেছে আর ও দেখি হাওয়াও করে কাঁদছে। তারপরে একবারও মার কথাও জিজ্ঞেস করেনি, বাবাকেও বলেনি যে দাদু তুমি ভালো আছো কি কিছু। তো এগুলো নিয়ে খুব খারাপ লেগেছে। এবার ও খুব কান্নাকাটি করছিল। আসলে কি বলতো, এখানে জানি না কার দোষ দেবো, কার কি বলবো। বাচ্চাটারও মানে অন্তত একবার এটা বলতে পারতো, বাবাকে কে যখন নমস্কার করছে তো যে দাদু তুমি ভালো আছো, কিংবা মার কথা জিজ্ঞেস করতে পারতো। কিছুই জিজ্ঞেস করলো না, কিছুই বললো না। তো বাচ্চাটাও মানে কেমন হয়ে গেছে সেটাই ভাবো। তো দেখো, এগুলো হয়তো আমরা বলবো, তোমরা দিদিভাইরা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, তোমরা অবশ্যই বুঝবে মানে এই কথাটার মর্মটা। একটা সন্তানহারা মাই জানে সেই কষ্টটা, তাই না বলো? আমরা তো আর ফিল করতে পারবো না, বুঝতেও পারবো না। তো এই তারপর থেকে হাওয়াও করে কাঁদছিল। ওর তো খুবই মানে কষ্ট হচ্ছে। তো কি করবো বলো, বুঝালাম সবাই মিলে। আমার ওই দাদা এসেছিল, সবাই মিলেই বুঝালাম। কি বলবো, আর তো কিছু বলার নেই। তো তারপরে যাই হোক, এবার ওখান থেকে হচ্ছে হলো তোমার বাবা রেশন কার্ডটা নিয়ে এসছে। এবার তারপরে আমাদের কেসটা চলছে, যেহেতু কেসটার জন্য হচ্ছে হলো তোমার মানে টাকা পয়সা লাগবে। এইটা টাকা পয়সা বলছি, এবার ও যেহেতু টাকা পয়সা দেবে বলেছিল, 4,000 টাকা ডিল হয়েছিল। তো ওখানে হচ্ছে হলো তোমার 2,000 টাকা, এই 4 লাখ টাকা ডিল হয়েছিল। তো ও 2 লাখ টাকা দিয়েছিল আর বাকি টাকা বলেছিল যে দেবে। এবার আমাদের কেসটা এভাবেই হয়েছিল যে মানে 2 লাখ টাকা যদি এই মেয়াদের মধ্যে মানে এই টাইমের মধ্যে না দেয়, তাহলে এই 2 লাখ টাকাটা আগে যেটা দিয়েছে সেটাও ল্যাপস হয়ে যাবে। ঠিক আছে, তো ও যথারীতি প্রথম সইয়ে 2 লাখ টাকা দিয়ে প্রথম সই করে। সেকেন্ড সইতে যখন 2 লাখ টাকা দেওয়ার কথা, ও তখন দেয়নি, দেয় না। ডেটটা অনেকবারই মানে
পার হয়ে যায় ও টাকাটা দেয় না। তো এখন সেই অনুযায়ী, আইন অনুযায়ী ওই 2,00,000 টাকাটার কোনো দামই নেই। ঠিক আছে? আমরা আবার 4,00,000 টাকারই ডিমান্ড করতে পারি। তো এইসব ব্যাপারেই একটু ওখানে কোর্টে গেছিলাম কথা বলতে। তো কোর্টে গিয়ে কথা বললাম। তো কথা বললে হচ্ছে হলো তোমার ওখানে বললাম যে আমাদের যেহেতু কেসটা অনেকদিন ধরেই পড়ে আছে, কেসটা কেমন পজিশনে আছে, কি বৃত্তান্ত, এই ব্যাপারগুলো নিয়েই কথা বলতে গেছিলাম। তো তখন বলল যে আমাদের কেসটা নাকি ডিসমিস হয়ে গেছে। তো হচ্ছে হলো তোমার আমাদের আবার নতুন করে কেস করতে বললো, যেহেতু 1-1.5 বছর মানে কোনো যোগাযোগ হয়নি, কিছু হয়নি তার জন্যে। তো আমিও একটা কথা বলি এখানে উকিলদের, তো উকিলটা আমাকে বলতে পারতো যে এই ডেটে আপনাদের মানে ডেটটা ল্যাপস হয়ে যাচ্ছে, আপনারা কি বলছেন, কি করবেন, মানে কেসটা কিন্তু পরে ডিসমিস হয়ে যাবে আপনারা যদি কিছু না করেন। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এই বিষয়ে কিছু জানি না, তাই না বলো? তো ওদের একবার বলা উচিত ছিল, তো কিছুই বলেনি। তো তারপরে সেগুলো শুনে আসলাম। তো তারপরেই আমরা ফাইনাল করলাম যে হচ্ছিল আমরা আবার নতুন কেসের জন্য অ্যাপ্লাই করবো। ঠিক আছে? তো কালকে হয়তো যাবো নতুন লয়ারের সঙ্গে কথা বলতে, উনি কি বলে সেই সিস্টেমগুলো সবকিছু শুনে এসে তারপরেই ডিসিশন নিয়ে সেটাই করা হবে। ঠিক আছে? তো এইগুলো করতেই সেই যে বেরোলাম, এবার বেরিয়ে ওখান থেকে দোকানে মাল নিলাম, তারপরে দাদা দু এক জায়গায় কাজ মেটালো, যেহেতু আজকে দাদা গেছিল আমার সাথে। তো সেই সব মিটিয়ে বাড়ি এসেছি তখন 4:15 মতো বাজে। এসে তারপরে চেঞ্জ করলাম, চেঞ্জ করে তার আগে বাবাকে সব কথাগুলো বললাম, কোর্টে যে কথাগুলো হলো সেগুলো বাবাকে এসে বললাম। বলে তারপরে হচ্ছে হলো তোমার চেঞ্জ করে চান করে পুজো দিলাম, পুজো দিয়ে ঠাকুরেরটা নামিয়ে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার বাঁধাকপির তরকারি আর হচ্ছে মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে ওই মুখে এসেই হচ্ছে হলো তোমার চেঞ্জ করে দোকানে চলে গেছিলাম। ঠিক আছে? যেহেতু বুঝতেই পারছো একটুও টাইম ছিল না, তাই প্রায় 4:45টার উপরে বেজে গেছিল। তো দোকানে গেলাম, দোকান থেকে এই দোকানে চলে গেলাম, দোকানে গিয়ে তারপরে মালগুলো নামালাম, নামাতে নামাতেই সন্ধ্যে হয়ে গেল, সন্ধ্যে দিয়ে নিলাম। তো তারপরে সন্ধ্যের দিকে চা বিস্কুট খেয়েছিলাম। ঠিক আছে? তো তারপরে এই এখন 10টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে এসেছি। তো আর হচ্ছে হলো তোমার রাতে খাওয়া দাওয়া হবে, যেহেতু আমার হচ্ছে হলো দাদার বার্থডে ছিল, দাদা তখন হায়দ্রাবাদ ছিল। তো ওর জন্যেতে নভেম্বরের 19 না 20 তারিখে ছিল দাদার বার্থডে, এবার ওর জন্যেতে ওখানে ছিল যেহেতু, এবার আমরা এখানে ধরেছি বার্থডে ট্রিট দেওয়ার জন্য। তো তার জন্যেতে মানে ও আজকে বার্থডে ট্রিট দিচ্ছে, তো ওখানে খাওয়া দাওয়া হবে রুটি, তড়কা, তারপরে হচ্ছে হলো তোমার চিকেন পকোড়া, এগুলোই খাওয়া দাওয়া হবে। তো এই খাবারগুলো মানে দাদারা আনতে গেছে, তো আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে? এটাই আছে আজকে ডিনারে, খাওয়া দাওয়া হবে। আর দাদাকে আমি বার্থডে গিফট তো দিয়েই দিয়েছি, পাঞ্জাবি দিয়েছিলাম। আর ওই আরেকটা দাদা আমাকে বলেছে, ওই দাদাটা হচ্ছে হলো তোমার একটা গেঞ্জি দিয়েছে আজকে। তো হচ্ছে হলো তোমার বাজার কলকাতা থেকে কিনে দিয়েছে একটা গেঞ্জি। ঠিক আছে? তো আমাদের দুজনকেই দিচ্ছি। তো রুটি, তড়কা আর চিকেন পকোড়া এগুলোই খাওয়া দাওয়া হবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর এই যে ঘরের অবস্থা, এই যে দেখছো জড়িত সব জামা কাপড়, তারপরে এই যে বিছানা টিছানাও কিছু গুছানো হয়নি, গাছে জল দেবো, এই সব কাজগুলো কম বেশি করে নিই, আমি এগুলো গুছিয়ে নিই। তার মধ্যে ওরা চলে আসবে, তারপরে আমার বাড়িতেই খাওয়া দাওয়া হবে। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা করছি, খাবারগুলো আসুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তারপরেই ব্লগটা শেষ করবো। ঠিক আছে? তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো এখানে এই যে চিকেন পকোড়া আর হচ্ছে হলো তোমার তন্দুরি চিকেন, এগুলো নিয়ে এসেছিল দাদারা। তো এখানে কোল্ড ড্রিঙ্কস আছে। তো দেখো এখানে এগুলো মানে তন্দুরি চিকেনটা নিয়ে এসছে, ওরা খাবে তাই, আমি তো খাই না। আর হচ্ছে হলো আমার জন্য চিকেন পকোড়া। ঠিক আছে? তো তারপরে দেখো এই যে রুটি তড়কা বলছিলাম তোমাদের, এই যে রুটি তড়কা এখানে নিয়ে আসা হচ্ছে, এবার খাওয়া দাওয়া হবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখানেই ব্লগটি শেষ করলাম। তোমরা পাশে থেকো, আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো টাটা, গুড নাইট।